বছরের প্রথম বিয়েবাড়ি বলে কথা, তাও যদি হয় সেটা খুব কাছের বন্ধু বান্ধবীর বিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রতিবারের মতো এবারও রেডি হতে হতে এত লেট করে ফেলেছি যে বিয়েবাড়ি পৌঁছেছি 9টা। একটু বেশিই তাড়াতাড়ি চলে গেছি, তো গিয়ে দেখলাম যে ওদের বিয়েটাই কমপ্লিট হয়ে গেছে। তাই ওদের সাথে একটু দেখা করেই চলে গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে তো অনেক কিছু ছিল, কিন্তু আমরা ওখান থেকে ফিশ বল, চিকেন রেশমি কাবাব আর এই জিলাপিটাকে ট্রাই করেছি। এই জিলাপিটা খেতে না আমার জাস্ট দারুণ লাগে। স্টার্টার খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বসলাম একসাথে আড্ডা মারতে। একটা বন্ধুর বিয়ে মানে আরো বাদবাকি সবার সাথে গল্প, কখন যে সময় কেটে যায় সেটা তো আমরা বুঝতেই পারি না। এতটাই বেশি আনন্দে মত্ত হয়ে গেছিলাম যে ঘড়িতে কখন 1টা 1টা বেজে গেছে আমরা খেয়ালই করিনি। তারপর নতুন বর বউয়ের তাড়া খেয়ে তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম রাতে ডিনার করতে। মেনুতে ছিল আমার সব থেকে প্রিয় ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর ছিল কড়াইশুটির কচুরি আর তার সাথে চানা কিমা। চানা কিমা দিয়ে কড়াইশুটির কচুরিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর ছিল ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর শেষমেশ অপেক্ষার অবসান, লাস্ট নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানিটা খেতে জাস্ট চরম হয়েছিল। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে। বিরিয়ানি কমপ্লিট করার পর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এদের অসভ্যতামিটা দেখো, এত কিছু খাওয়ানোর পরেও নতুন বরকে কন্টিনিউ লেগ পুল করে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। ওরা ওদের কাজ করুক, আমি এখানে একটা পান খেয়ে বাড়ি যাই।